এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা মেইনলি অনেক দিনের ব্লগ মিলিয়ে অনেক দিনের ক্লিপস মিলিয়ে বানানো। আমি আমার গ্রামের বাড়িতে যাওয়ার সময় কিছু মিনি ক্লিপস নিয়েছিলাম, তখনের ক্লিপসগুলোকে একসাথে করে আজকে আমি ব্লগ বানিয়ে ফেললাম। মেইনলি ওই দিন অনেক বেশি সুন্দর একটা ওয়েদার ছিল। এখানে আমি মুক্তিযোদ্ধাদের একটা ভাস্কর্য দেখেছিলাম আর সেটাকেই ভিডিও করা শুরু করে দিয়েছি। আর এটা মেবি মুন্সিগঞ্জের একটা জায়গা, আমি এক একটা জেলা শুরুর দিকে কিছু ক্লিপ নিতেছিলাম। এতগুলো জেলা পার হয়ে এসেছি, ভিডিও ক্লিপ না নিলে কি হয় নাকি। আর ওই দিন আকাশের অবস্থা বারবার শুধু চেঞ্জ হচ্ছিল। সকালবেলা দেখেছিলাম মেঘলা মেঘলা, আবার দেখি একটু রোদ, আবার বৃষ্টি, এরকম। আর এখানে একটা ছোটোখাটো ব্রিজের মতো পড়েছিল, যেটা আমার কাছে অনেক বেশি কুল লাগছিল, অনেক বেশি ক্লিন। আর এখানে আবার করেছিল, রং করেছিল, যেটার কারণে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর আমি ভিডিও করতেছিলাম, বাট ভিডিওটা করার সময় অনেক বেশি কি বলবো, গ্লাসটা ঘোলা হয়ে গেছিল, কেমন জানি লাগতেছে ভিডিওটা। এই এরিয়ার ব্রিজটা তো আরও বেশি কুল ভাই। আমি বুঝি না, আমি যখন কোনো ভিডিও করব, যেটা ভিডিও করার আমার অনেক বেশি ডেডিকেশন থাকে, ওই সময় মোবাইলে চার্জ চলে যাবে কিংবা মোবাইলে কিছু না কিছু একটা হবেই। আর এই ভিডিওটা করার টাইমেও ভাই আমার ক্যামেরা এত ঘোলা হয়ে আসতেছিল, আমার এত বেশি রাগ উঠতেছে। বাস্তবে এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। আর আমি উল্টো পাল্টা যত পারতেছিলাম আজাইরা ক্লিপ নিতেছিলাম। আর এই জায়গাটা লাকসাপ। ভাই আমি সব জেলায় মেবি ভিডিও করছি, অনেক জায়গা স্কিপ করে ফেলছি। আর আমি যতবার যাই এই মাইজদির মধ্যে একটা না একটা মেলা থাকবেই। আমি এর আগের বারেও গেছি, তখন মেলা ছিল, এইবারেও আছে। বাট টাইম ম্যানেজমেন্টের কারণে আমরা যেতে পারি নাই। মাইজদি আসলেই আমার মনে হয় যে আমি আমার বাড়িতে এসে পড়ছি। আমার বাড়ি এর থেকে অনেক দূরে, বাট আমার মাইজদি তো নোয়াখালী শুরু, এটা দেখলেই আমার মনে হয়ে যায় যে গ্রামে এসে পড়েছি। আর এই যে আপনারা দেখতেই পারতেছেন যে নোয়াখালী সুপার মার্কেট, এটা দেখলেই আমার নোয়াখালী বাড়ির কথা মনে পড়ে যায়। এই মার্কেটটা অনেক বেশি বিগেস্ট একটা মার্কেট নোয়াখালীর এরিয়াতে। গাইস, আপনারা কি নোটিস করেছেন যে এখানে একটা বিয়ের গাড়ি, আমি নিজেও নোটিস করি নাই, আজকে বাসায় এডিট করতে বসে দেখতে পাইতেছি এখানে বিয়ের গাড়ি। জিনিসটা অনেক বেশি ফানি, তাই না? আর আমি গাড়ির মধ্যে স্কেচ করার জন্য পেন্সিল, ইরেজার অ্যান্ড শার্পনার অনেক কিছু নিয়ে আসছিলাম। গাইস দেখেন, আমি আমার গ্রামের বাড়িতে গিয়েও একটাও ক্লিপ নেই নাই, সোজা বাসায় আসছি যেদিন, ওই দিন আবার ক্লিপ নিয়েছি। একটা হনেস্ট রিভিউ দেই, এই বিরিয়ানির টেস্ট আমার কাছে একটু ভালো লাগে নাই, সবচেয়ে বেশি বাজে একটা বিরিয়ানি। ভোটের আয়োজন করেছিলাম, এই ভোটের মধ্যে প্রায় সবাই দেখি জার্নালিংয়ে ভোট দিচ্ছে। আরে ভাই, জার্নালিং তো আমি করেছি ঠিকই, এখন ভিডিওটা আমি ভেরি সুনই আপলোড দিব, আমার এক্সাম শেষ হওয়ার পর। এই ক্লিপগুলো রিসেন্টলি তোলা। আর ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক মেঘলা প্লাস অনেক বাতাস ছিল। আবার আমাদের এখানে রাতের বেলা বৃষ্টিও হয়েছিল। মেইনলি আমি আমার কাজিনদের সাথে ছাদে গিয়েছিলাম, আর আমরা অনেক বেশি মজাও করেছি। আর ওই দিন আকাশটা এত বেশি সুন্দর ছিল যে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আমার মন চাচ্ছিল আজকে এই আকাশের নিচেই বসে থাকি, বাট পড়াশোনা করা লাগবে। অ্যান্ড সন্ধ্যাও হয়ে গিয়েছিল, তাই জন্য আমরা এসে পড়ি একটু তাড়াতাড়ি। অ্যান্ড এই কালারফুল আকাশটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করতে পারেন। আমার কাছে একটা ড্রিমি ডে লাগছিল ওই দিনটা। অ্যান্ড আমি আর আমার একটা কাজিন এরকম হাঁটার ভিডিও করতেছিলাম, কোনো টপিক যখন থাকে না আমরা যা করি। বাট আমার কাছে মনে হইতেছিল যে ভিডিওটা তেমন ভালো হবে না, বাট ভালোই হয়েছিল, তেমন একটা খারাপ লাগতেছে না। আর ওই দিনটা আমার সবসময় মনে থাকবে, অনেক মজা হয়েছিল। ফর দ্য ফার্স্ট টাইম আমি অত বড় একটা ভিডিও বানিয়েছি, তো সবাই একটা করে লাইক দিয়ে দিয়েন।
আর হচ্ছে এই হলুদের গুঁড়া ট্রেন্ড আমি যখন করেছি নিচে আমার ফ্ল্যাশ দিতেই মনে নাই, আর জিনিসটা অনেক বেশি ফালতু হয়েছিল। তো আমার এই সিম্পল ব্লগটা যদি ভালো লেগে থাকে তো আপনার একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিন। বাই বাই।